হ্যালো বন্ধুরা, সকলকে আমার সেকেন্ড ডায়েরি সেকেন্ড পার্টে ওয়েলকাম। নেক্সট দিন আমরা ভোর 4টের সময় রেডি হয়ে বেরোই। তার একমাত্র কারণ হলো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, বাট যখন আমরা বেরোই তখন অন্ধকার থাকে অনেক। তার জন্য আমরা অনেকটা গিয়েও আবার ফিরে আসি, কারণ আমরা রাস্তা ঠিক করে চিনতাম না। আর সেই জঙ্গল, অন্ধকার, আর আমরা 5জন বন্ধুরা, কি যে অ্যাডভেঞ্চার সময় সেই টাইমটা বলে বোঝাতে পারবো না। তখন আর অন্য কাউকে আমরা দেখতে পাই না, আমি 5জনই ছিলাম। এর জন্য আমরা ব্যাক করি। তো আলো ফোটার পর আবার আমরা রওনা দিই কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে, ভিউ পয়েন্টের ওখানে। সকালে বোন আর মেয়ে আসেনি, কারণ মেয়ের শরীরটা ভালো ছিল না, ঠান্ডাও ছিল, তেও বেরায়নি। তো বন্ধুরা অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা ভিউ পয়েন্টে পৌঁছাই। তো দেখো ভিউটা জাস্ট অসাম। ওই তো বসার জায়গা দিয়েছে তো। ওয়াও, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। তাও বোঝা যাচ্ছে, এবার তাও বোঝা যাচ্ছে, তাই না? স্লিপিং বুদ্ধা দেখার জন্য বন্ধুরা আমরা এতটা উপরে উঠেছি, কষ্ট করেছি, আর সেটা সাকসেসও হয়েছে। আর উপর থেকে নিচটা অসাধারণ লাগছে এখানে আসো। বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, ও সেই লাগছে। এখানটা নামার রাস্তা আছে, এই যে দাঁড়ানোর জন্য এখানটা। নিচে তিস্তা নদীটা দেখো। ও বাহ, ওই নদী আছে। মা ভিউটা দেখো নিচে। তোমরা ফোনে কতটা ভিউ বুঝতে পারছো জানি না বন্ধুরা, কিন্তু সামনাসামনি তো চোখ জুড়িয়ে গেছিলো ভিউ দেখে। তার উপরে কাঞ্চনজঙ্ঘা। আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে কেউ ছিল না, আমরাই ফার্স্ট ছিলাম। আমাদের যাওয়ার অনেকক্ষণ পরে সবাই আসে, ততক্ষণে আমরা ফটো তুলি, ভিডিও তুলি। তো বন্ধুরা, তোমরা যে এখানে ডগিগুলোকে দেখতে পাচ্ছ, ওরাই একমাত্র আমাদের সাথী ছিল। ভোরবেলা অন্ধকারের থেকে নিয়ে শুরু করে যতক্ষণ না আমরা স্পটে পৌঁছেছি ততক্ষণই ওরা আমাদের সাথে ছিল। তাই ওদেরকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম। আমি টাকা কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তুমি পাশে এসে বসছিস? হ্যাঁ, তারপরে আমরা এসে রেডি হয়ে নেক্সট স্পটের জন্য বেরিয়ে পড়ি। सफरनामा शुरू तुमसे खत्म तुम पे सफरनामा हो जिसे ढूंढा जमाने में। বন্ধুরা, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সিলারিগাঁও টু লুনচক। লুনচক যাওয়ার পথে একটা মন্দির পড়ে, সেটা হলো গণেশজির মন্দির। একসাথে বজরংবলীর মন্দিরও ছিল। আর এই পাশে দেখো শিবের মূর্তি দিয়ে সমুদ্র মন্থনের যে এপিকটা ওটা করা আছে। দেন আমরা সবাই মন্দিরে যাই। দেখো আর তোমরা যে গণেশের মূর্তিটা দেখতে পাচ্ছ পুরোটাই রূপোর করা ছিল। মন্দিরের ভিতরে খুব সুন্দর কাজ করা ছিল। এরপর বজরংবলীর মন্দিরে আমরা দর্শন করলাম। বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে রঙ্গোলি মার্কেটে যাই। রঙ্গোলি মার্কেটের ওখানে আমাদের চেকপোস্টে এন্ট্রি করানোরও ছিল। আর আমরা যে লাঞ্চুকে যাব, ওখানে যাওয়ার গেটটা যেটা থাকে ওটা বন্ধ ছিল। তো আমরা রঙ্গোলি মার্কেটে কিছুক্ষণ ওয়েট করেছি, আর মার্কেটে ঘুরে একটু দেখছিলাম। দেখো
ওখানে বন্ধুরা শুনেছিলাম নাকি একটু সস্তার মধ্যে সব কিছু পাওয়া যায়, বাট সেরকম একটা কিছু দেখলাম না। এরপর বন্ধুরা আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটু খেয়ে নিই। এখানে আমরা দু রকমের মোমো নিই, একটা হচ্ছে স্টিম মোমো আর একটা হচ্ছে ফ্রাই মোমো। আর সাথে নিয়েছিলাম ওয়াইভাইটা বন্ধুরা আমি আগে কখনো খাইনি, তার জন্য টেস্ট করার জন্য নিয়েছিলাম, নতুন লাগলো। খুব খেতে ভালো হয় শুনেছি, বাট আমার ওখানে একটা ভালো লাগেনি, বাট মোমোগুলো খুব সুন্দর ছিল খেতে। আর ওখান থেকে আমরা লুঞ্চকের উদ্দেশ্যে বেরিয়ে যাই। का सफरनामा अंधेरे में उजालों का सफरनामा। আমাদের হোমস্টেতে আমরা পৌঁছে যাই। দেখো ওখান থেকে গাড়িতে সব কিছু তখন ব্যাগপত্র নামানো হচ্ছিল। হোমস্টেটাও খুব ভালো ছিল আর সামনের ভিউটাও খুব ভালো ছিল। পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গেছিলো, এর জন্য আমরা ব্যাগপত্র রেখে তাতেই খাওয়া দাওয়া করে নিই আর তারপরে একটু আশেপাশে ঘুরে দেখি। না, আশেপাশে সেরকম একটা লোকজন ছিল না, তো ওখান থেকে আমরা এসে আমাদেরকে টিফিন দেওয়া হয়, আমরা টিফিন করি, ফ্যামিলি একটু গল্প করি, লাস্টে আমি ভিডিও দিয়েছি দেখতে পাবে। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। এর পরের ভিডিওটাও যত তাড়াতাড়ি সম্ভব আমি দেবো। সকলের সাথে থেকো, ভালো থেকো, টাটা। ওটা তো আছে ওখানে। একদম